نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مكان محمد أبا أحد الرجال ولكن رسول الله خاتم النبي وبلغ بكل شيء عليما لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا يشبعوا بقدرة الصديق حسني هاكموني مگر إيمانك مني اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سيد السلام أتاك المحجل شك الكمال بإشارتي فلنطلق قلبه كسف الدجى بجماله حسنت تعليم إرشاده صلوا عليه وآله فلك الكل بجماله كسف الدجى بجماله حسنت تعليم إرشاده صلوا عليه وآله সকল প্রশংসা প্রশস্তি স্তুতি উচ্চতা গৌরব মহিমা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদের জীবন দিয়েছেন যিনি আমাদের ইন্তজাম করবেন যার দ্বারে মহাসুন্দর আমরা সতত প্রতিনিধিত্ব নিবেদিত সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দুরূদ ও সালাম অনন্তকাল ধরে বর্ষিত হতে থাকে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি আল্লাহ পাকের রহমত সাকিনা সালাম অনন্তকাল ধরে বর্ষিত হতে থাকে तमाम अंबिया सलाम साबिर रादियाल्लाहु बिंदु यूट्यूब लाइव ফেরেশতা বিন্দু ওলি আম্বিয়া গাউস কুতুব সব আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন আমরা আজকের থেকে আমাদের যে মাহফিলটা নভেম্বর পরে হবে এখন থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইনশাআল্লাহ কোনো কারণে পরিবর্তন না হলে দ্বিতীয় শুক্রবারই হবে সেটা জুম্মাবাদ হবে আর মাহফিলের নামটা একটু পরিবর্তন হয়েছে যেহেতু আমরা খাস মুজাদ্দিদ তরিকার অনুসারী এই তরিকার যিনি ইমাম তিনি হযরত মুজাদ্দিদ আল-পেশাওয়ারি শাইখ আহমদ ফারুকী সিলেটি রহমাতুল্লাহ ওনার যেসব মকতুব ওই মকতুব নিয়ে আলাপ আলোচনা হবে এই জন্য আমাদের মাহফিলের নামটা হবে কি বক্তব্য চলবে মাহফিল
আমরা জিনিসটাকে একটু পরিষ্কার করতে পারছি কিনা। এখন থেকে মাহফিলের নাম হবে মুক্ত শরীফের মাহফিল। আমাদের মাসিক যে মাহফিলটা হবে এই নামে আপনাদের ইনশাআল্লাহ তাআলা পরিচিত হবে। আল্লাহ পাক যেন অনওয়ার এই মাহফিলকে কেমন যুক্ত কবুল করে, এইভাবে যেন জারি থাকে এই খানকা শরীফের মাহফিল। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে মকতুব আসলে কি। আমার মনে হয় এখানে আমরা যারা আছি অধিকাংশই কিন্তু আমরা এই তরিকার উদ্দীত, তরিকার বায়াত হয়েছি, তাই আমাদের যারা বায়াত হয়েছে তাদেরকে আমরা ভালোবাসি, এই ধরনের লোককে আমরা এখানে আছে, মানে উপস্থিত আছে। আমাদের মুক্তসর শরীফ যিনি লিখেছেন, যিনি লেখক, তিনার নাম হলেন মুজাদ্দিদ আলবী শামী শাইখ আহমেদ খানকি সেভিদ রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন মুজাদ্দিদের তরিকার ইমাম। প্রশ্ন হলো মকতুব কি, যে মারিফাতটা যে আমরা আলোচনা করতে যাচ্ছি, মকতুবটা হলো এদের আমরা আধ্যাত্মিক পথে আছি, আমাদের তরিকার মধ্যে আছি, আধ্যাত্মিক লাইনে আছি না, এই আধ্যাত্মিক লাইনের একমাত্র অবলম্বন মুক্তসর শরীফ। আমাদের কাশ্মীরের তরিকার অনুসারী, আমাদের জন্য কি আধ্যাত্মিকতা লাইনের একমাত্র অবলম্বন এই মুক্তসর শরীফ। এই মুক্তসর শরীফে টোটাল মুক্তবাদী এর অর্থ পত্র, পত্র লেখা বলতে আলোচনা করতে হবে। উনি 536 খানা পত্র, উনি ওনার পীর হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, পিসাবের নাম বাকি বিল্লাহ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে লিখছেন। উনি ওনার পরিবারদের নিকট লিখছিলেন। এইরকম 536 খানা পত্র ফার্সি ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা ছিল কিছু, এগুলো বাংলা অনুবাদ করা হয়েছে। এই বাংলা অনুবাদ করে এগুলো আমরা বাংলা এগুলো আমাদের সামনে এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে পত্র উপস্থাপন করতে চাচ্ছি। এবং এই আধ্যাত্মিক কারণে আমরা যারা আছি, যোগ্যতা যারা আছি, আমাদের খুব জরুরি এই জিনিসগুলো জানা, শোনা এবং বোঝা। আল্লাহ পাক আমাদেরকে বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুক্তসর শরীফ আলোচনার পূর্বে আমাদের আমরা যারা তরিকত কর্তৃক লোক আছে, আমাদের একটু জানা দরকার মুজাদ্দিদ আলবী জীবনী সম্পর্কে হালকা একটু আলোকপাত করতে চাই। আমি অনুরোধ করব যারা এই তরিকায় সালেক আছে তাদের উচিত তরিকার যিনি ইমাম তার সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের মূল খানকা শরীফ, প্রধান খানকা শরীফ হাকিমাবাদ খানকা শরীফ যে নারায়ণগঞ্জে, আমাদের আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি একটা জীবনী লিখে গেছেন। ওই জীবনী অনেক বই লিখে গেছেন। তার ভিতরে দূরে শ্রেণী নাম দিয়ে জীবনী লিখেছে। বইটা এই যে একটা বই, এইটা পড়লে আমাদের তরিকার ইমাম সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হবে। আমাদের ইমাম সম্পর্কে যার যে তরিকা আমরা বায়াত হয়েছি, যিনি ইমাম তার সম্পর্কে জানা দরকার আছে না। তার অনুরোধ করবো আপনারা আগামী মাসে, আমি বই আনিনি, আজকে দিতে পারতাম, আমি একটা বই পড়া বই জানিয়েছি। এই বই দাম কিন্তু বেশি না, এখানে হয়তো লেখা আছে 100 টাকা, আমার ধারণা অনলাইন 50 টাকা 100 টাকা হতে পারে। এই যে খুব একটা বেশি টাকা না। যদি আপনারা বলেন আমি আগামী মাসে 20-50টা বই নিয়ে আসবো, কিনে আপনারা আমার কাছ থেকে পয়সা দিয়ে কিনে নিন। এদের প্রত্যেকের ঘরে ঘরে রাখা উচিত, যারা অন্তত সালে এটা পড়লে ইনশাআল্লাহ আরো অনেক ব্যাপক ধারণা হবে। যাই হোক, আমি সংক্ষেপে মুক্তসর আলোচনা করবে যে জীবন সম্পর্কে দু একটা কথা বলছি, যাতে আমাদের বিরুদ্ধে ঢোকানো হবে। এটা কি শুনতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, কথা স্পষ্ট আছে? যাই মুজাদ্দিদ আলবী শামী, ওনার নামটা আমরা বলি কি শাইখ আহমেদ খানকি সেভিদ রহমাতুল্লাহ আলাইহি। এই যে নাম দেখেন, মুজাদ্দিদ আলবী শামী, মুজাদ্দিদ আলবী শামী কিন্তু ওনার নাম না, এটা ওনাকে পদ দেওয়া হয়েছে, পদবি কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। মুজাদ্দিদ মানে কি? সংস্কার। আলবী শামী
আল আল সানি আল মানে কি সহস্রাব্দী, সানি মানে দ্বিতীয় সহস্রাব্দী। উনি কিন্তু প্রথম সহস্রাব্দীর মুজাদ্দিদ না, দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ। এই কিন্তু আমার মনে রাখা। তাই মুজাদ্দিদ আল পেশানি মানে উনি দ্বিতীয় সহস্রাব্দীর, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। শায়েখ আহমেদ ওনার নাম। শায়েখ আমরা বলি না বিভিন্ন জনকে শায়েখ বলি, আহমেদ আর নাম আহমেদ। আহমেদ নামটা কার কেউ বলতে পারবে? এই নামটা যখন উনি জন্মগ্রহণ করেন তখন ওনার যিনি পিতা শায়েখ আব্দুল আহাদ রহমাতুল্লাহকে দেখা দিলে বললেন যে তোমার যে সন্তান ভবিষ্যৎ হয়েছে তার নাম রাখা আমার নামের নাম। এই জন্য ওনার নাম যখন রাখা হয় আবুল বারাকা শায়েখ আহমেদ নামটা রাখা হয়। পরবর্তী পর্যায়ে 40 বছর বয়সে যখন ওনাকে মুজাদ্দিদ আল পেশানি উপাধি দেওয়া হয় তখন তার নামটা হয়ে যায় মুজাদ্দিদ আল পেশানি শায়েখ আহমেদ ফারুকি। ফারুকিটা কি? ফারুক সম্পর্কে বলতে পারবে? ফারুকিটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু না, উনি এই বংশে পিতৃকুল ফারুকি বংশে, হযরত ওমর রাদিয়াল্লাহু বংশে, আর মাতৃকুল হযরত আলী রাদিয়াল্লাহু বংশে। কি রকম? ওমর ফারুক রাদিয়াল্লাহু যে সন্তান ছেলে, আর আলী রাদিয়াল্লাহু ছেলে হলো হযরত হাসান, হাসান রাদিয়াল্লাহু মেয়ে। এই দুজনের সঙ্গে বিবাহ শাদী হয়। এই বংশগত পিতৃকুল যাচ্ছে হলো ওমর রাদিয়াল্লাহু থেকে, মাতৃকুল যাচ্ছে আলী রাদিয়াল্লাহু থেকে। এর জন্য পিতৃকুল এই বংশে ফারুকি ফজিলত চলে আসে। আর শহীদ হলো যে এলাকায় জন্মগ্রহণ করছে। এতটুকু বুঝতে পারলাম কিনা নামের সঙ্গে পদগুলো বিশ্লেষণ করে দিলাম। শহীদ আসলে কি? জায়গাটা এর একটা অর্থ আছে। এর অর্থ হলো গভীর অরণ্য। এই জায়গাটায় বাঘ বসবাস করে। ওই অরণ্যে জঙ্গলে নাকি বাঘের বসবাস ছিল। ওনার যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণের আগে এই জায়গাটায় আবাদ করা হয়। এইটা ইতিহাস, এই বইটা পড়তে জানতে যাবো আমি সব কিছু কাজ দিয়ে যাচ্ছি। উনি জন্মগ্রহণের আগে ওই জায়গায় আবাদ করে বসবাসযোগ্য করা হয়। এই জন্য ওই শেষ আগে যে নাম ওই নামটা এসে গেছে বাঘের অরণ্য। আমি তাহলে এটা এতটুকু বুঝলাম। আমাদের বলতে আপনি সবাই শায়েখ আহমেদ ফারুকি শহীদ রহমাতুল্লাহ নাম, ওনার পিতার নাম শায়েখ আব্দুল আহাদ রহমাতুল্লাহ, ওনার পিসের নাম, ওনার পিসের নাম ছিল হযরত বাকি বিল্লাহ নকশবন্দি রহমাতুল্লাহ। ঠিক আছে? আমরা পিতার নাম বললাম আর পিসের শায়েখের নাম বললাম। ওনার 7 ছেলে এবং 3 মেয়ে ছিলেন। 10 ছেলে মেয়ে, কিন্তু 7টা ছেলে ছিলেন, 3টা মেয়ে ছিলেন। ওনার 5,000-এর মতো খলিফা ছিলেন আর 9 লক্ষ মুরিদ ছিলেন। ঠিক আছে? এখন যে জিনিসটা হলো উনি কবে জন্মগ্রহণ করেন এবং কবে উনি দুনিয়া থেকে পড়তেন। উনি 14 শাবান 971 হিজরি জুমার রাতে সুবহ সাদিকের সময় ওই শরীফ শরীফ যে জায়গাটা বললাম এদের পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব ভারতের কিন্তু যে থাকে পূর্ব পাঞ্জাবের একটা জায়গার নাম শরীফ শরীফ, ওই জায়গাটা জন্মগ্রহণ করেন। আর মানে ইন্তেকাল করেন 28 নভেম্বর 1034 হিজরি বুধবার পূর্বাহ্নে সকালের দিকে ইন্তেকাল করেন। যখন ওনার জন্ম এবং মানে ইন্তেকালের এই বয়সে যে ব্যবধানটা ছিল 63 বছর। কেউ তো বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন? 63 বছর। তার অভিজ্ঞতা তার সঙ্গে পরিপূর্ণ মিল রয়েছে। এইবার আমি একটু ওনার ইতিহাসে যে আবির্ভাব সম্পর্কে আমি দেখতে শায়েখ আহমেদ ফারুকি যিনি তাকে পদে দেওয়া ছিল মুসাদ্দাদ সাহেব, মানে 2000 বছর মুসাদ্দাদ পদে দেওয়া হয়। এটি কিন্তু মানুষের দেওয়ার পদবি না, রাসূলের খোঁজ খবর। আপনারা যদি দুনিয়াতে খেয়াল করে দেখেন যারা দুর্গপন্থী লোকজন, আমরা বলি কি মুসাদ্দাদ, বলি না? একটা পদবি আছে না মুসাদ্দাদ, এই নামে কি আমরা পরিচিত কিনা? ওই পুস্তকে পড়েছি। মুসাদ্দাদ কিন্তু দুই ধরনের হয়। একটা হলো মুসাদ্দিদে মিয়া, আরেকটা কি মুসাদ্দিদে আল পেশানি। মিয়া এবং আল পেশানির মধ্যে পার্থক্য কি?
মেয়াদ হলো 100 বছরের মুজাদ, আর আলপেশানে 1000 বছরের মুজাদ। ঠিক আছে, তাহলে ইনি হলেন দ্বিতীয় 1000 বছরের যেহেতু মুজাদ্দের, ওনার ইন্তেকাল করে কয়েকশো বছর হয়ে গেছে, আর কিন্তু দাবিদার হননি, কেউ দাবি করতে পারে, দাবি করার বিষয় না, আল্লাহ প্রদত্ত বিষয়, তাই না? কেউ কি বলছে যে আমি 3000 বছর মুজাদ্দের আলাদা দাবি করছে, কেউ কিন্তু দাবি করে। তাহলে এই যে 1000 বছরের মুজাদ্দের আর 100 বছরের মুজাদ্দের মধ্যে অনেক অনেক পার্থক্য, বুঝতে পেরেছেন? এখন মুজাদ্দিদ আবুল সামনে যে 1000 বছরের মুজাদ্দের, এটি কিন্তু একজন হয় পৃথিবীতে, 1000 বছর মুজাদ্দিদ একজন হবে, 100 বছর মুজাদ্দিদ কি একজন হয়? এলাকা ভিত্তিক একাধিক হতে পারে। যেমন নবী রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, তখন একজন করেছিলেন, এলাকা ভিত্তিক একাধিক দায়িত্ব দিয়েছিলেন, তিনি এই তুমি এই তুমি এই তুমি এই একাধিক নবী একই সময় ছিলেন। মুজাদ্দিদ কিন্তু একই সমসাময়িক মুজাদ্দিদ, 100 বছর মুজাদ্দিদ এলাকা ভিত্তিক বিভিন্ন হতে পারে, কিন্তু 1000 বছর মুজাদ্দিদ একজনই হয়। এখন তো আমরা পার্থক্যটা বুঝতে পারছি না। এছাড়া তার দিন তো অন্য পার্থক্য তো ব্যাপক থেকে ব্যাপক আছে, জীবনী পড়লে আমরা বুঝতে পারবো। আমি শুধু জাস্ট উত্তরসূরি এই যে আলোর আলোচনাটা করবো, যিনি লেখক তার সম্পর্কে একটু ধারণা না দিয়ে করি, তাহলে হয়তো অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আমি কিছু বলার আগে একটু হালকা আসতে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা নবী আলাইহিস সালামের জীবনী পড়ছেন তারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পূর্বে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি পূর্বে যেসব মুজাদ্দিদ আসছে, তখন কি হবে? প্রতি 1000 বছর মতো সাধারণত যে পয়গম্বর, এই পয়গম্বরের দ্বারা কার্য সম্পাদিত হবে। আল্লাহ কি করতেন? এর ওই জায়গায় 1000 বছর পার হয়ে যেত, কোনো রকম পয়গম্বর প্রেরণ করতেন। একবার পয়গম্বর প্রেরণ করার পরে আবার 1000 বছর দেখা যাচ্ছে যে পয়গম্বর আসছেন, কোনো পয়গম্বর না, পয়গম্বর আসছেন, কোনো না। তখন আবার 1000 বছরের মানুষকে 1000 বছরের একটা ব্যাপক পরিবর্তন হয়। এদের দুনিয়ার পর্যন্ত এই দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে কেমন পর্যন্ত এরকম দেখা যাবে, তো 1000 বছরের ব্যাপক একটা পরিবর্তন আসে। এই জন্য তখন আগে সুসংস্কার পূর্বে জামানায় 1000 বছর অন্তর্গত পুরনো পাইগম্বরদের আলোচনা করতেন, তাদেরকে দিয়ে আবার দিয়ে করে একটা সংস্কার, তখন শুধু নবীদের হতো না। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করার পরে ছিলেন শেষ নবী, ওনার পরে কিন্তু আর নবী আসার সুযোগ নেই। খাতা বললেন এখন নবী আসবে কেমন পর্যন্ত না, এখন আমার 1000 বছর পূর্ণ হয়ে যখন গেছে, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে না, তখন তাহলে কি হবে? এই জন্যই উনি ঠিক 1000 বছরের সময় ওনার আগে বসতেন। উনি তখন ওই পয়গম্বরের যে আমানত প্রাপ্ত হয়ে নাকি আল্লাহ তাকে বিশুদ্ধ মুজাদ্দিদের এই গুণটা দিয়ে প্রেরণ করেন। এই জন্য উনি হচ্ছেন কি মুজাদ্দিদে আল-বাশার, 1000 বছরে বুঝতে পারছেন যে নবী আসতেছেন না, দুর্লভ পয়গম্বর আপনার সুযোগ নেই, যত শ্রেষ্ঠ নেই, ওনাকে ওই ক্ষমতাটা দিয়ে পয়গম্বর আসলাম কামত যে এটা যদি নবী প্রেরণ করা হয়। এখন যখন দেখা যায় যে বড় বড় আল্লাহর ওলিরা আসে, তখন দেখা যায় অনেক পূর্ববর্তী যারা থাকে আগে থেকে মেসেজ দেয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসবে, ওনার পূর্ববর্তী যত নবী রাসূল বলে গেছেন না, তো শেষ নবী আসছে, অবশ্যই শেষ নবীতে আগমন করবে, তার কিন্তু যুবক বিদ্যার্থী তার সাথে জিয়ারা সব সুবহানাল্লাহ আগে থেকে সব আমরা জানা, মানে আমরা মানুষ জানতো যে পরবর্তীতে ওকে আসছে। ঠিক তদ্রূপ আমাদের যদি আপনি সমতলে অনুযায়ী 1000 জন্মগ্রহণ করবেন, আসতেছে কিন্তু পূর্বে হযরত সাল্লাল্লাহু একটা হাদিস আছে না, পরবর্তী পর্যায়ে বিভিন্ন ওলি আল্লাহ ভবিষ্যৎবাণী করতেছে, তোমরা ওয়েট করো, ওকে আসতেছে। যেমন আমরা ওয়েট করছি কার জন্য? কে বলতে পারে কার জন্য ওয়েট করছি? ওকে করছি কার জন্য? কিভাবে দিয়েছে? কেন করতেছে? আমাদের পূর্ববর্তী রাসূল বলে গেছে
ঘোষণা করে গেছেন না ইসলাম আসবে, অবশ্যই আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। তার মানে আমরা যদি মুসলমান বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি আমরা বই করতেছি কি ইমান মুসলমান যেহেতু আমরা কথা বিশ্বাস করতেছি না যে আসবে। আমরা দেখি যে না পারি কিন্তু একটা মানুষ দেখে ঠিক ততক্ষণ উনি যে আসতেছে শাহেদ আমরা যে আসবে রাসূলুল্লাহ এরকম না হাদিস থেকে আমরা জানতে পারি যে বলে গেছেন যে ওকে সময় আসবে, কখন উনি আসবে সেটা উনি উল্লেখ করে গেছেন। যেমন আমি আপনাদের হাদিসটা জামেউদ দৌরা ও রওজাতুল কাউনিয়া নামক কিতাবে উল্লেখ আছে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজরতের একাদশ শতাব্দীর প্রারম্ভে 1000 বছর পরে হিজরতের একাদশ শতাব্দীর প্রারম্ভে আল্লাহ পাক এমন এক ব্যক্তিকে প্রেরণ করিবেন যিনি একটা বৃহৎ নূর। এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এমন এক ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি হবেন একজন বৃহৎ নূর, তার নাম হবে আমার নামের অনুরূপ। দুই অত্যাচারী বাদশা মধ্যবর্তী সময় দুজন বাদশার কথা বলতেছে, কখন আবির্ভাব হয়েছে উসমান উল্লেখ করতেছে। দুই অত্যাচারী বাদশা মধ্যবর্তী সময় থেকে আবির্ভূত হবে, তার সাফায়াতে অসংখ্য ব্যক্তি দেশে প্রবেশ করে। এটা কে বলতেছে? তাই ইন্ডিকেট করলেন অনেক সময় আসবে, তিনি আসবেন যখন আবির্ভাব হবে তখন উনি দুই অত্যাচারী বাদশা মধ্যবর্তী সময় থাকবেন। ওনার 100 বছরের জিন্দেগি দুই বাদশাকে পাবেন। আর কি হবে? এটা সামান্য অসংখ্য ব্যক্তি দেশে যাবে। এটা আপনার নাম হবে আমার নামে। এই যে পড়ার কথা হচ্ছে একটা কথা উনি ইন্ডিকেট করে দিয়েছে। আরেকটা হাদিসে আছে জামুল জামামে কিতাবে আল্লামা ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি হইবে যাকে সেলা অর্থাৎ সংযোগ করা হবে। এই রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আসবে যাকে সেলা অর্থাৎ সংযোগ করা হবে, তার সাফাতে অসংখ্য লোক জান্নাতবাসী হবে। হযরত বুজুর্গ আপনার সাথে বলছিলেন সেলা বা সংযোগ, উনি ছিলেন সেই সেলা বা সংযোগকারী। তিনি ছিলেন আল্লাহ পাক বান্দাদের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু। কে? মুজদালিফা শরীফ। আল্লাহ পাক বান্দাদের সংযোগ থেকে সেতু, সেই কাজ করেছে মুজদালিফা শরীফ। এটাকে বলা হয় সেলা বা সংযোগকারী। মুজদালিফা শরীফ ছিল একই সঙ্গে ছিলেন কুতুবে মাদা, কুতুবে ইরশাদ, মুকাম্মেল, মুরাদ, মাহবুব, বিভিন্ন নামে বিভিন্ন পদবিতে তিনি ঘোষিত ছিলেন। তাহলে আমরা এতটুকু মোটামুটি বুঝতে পারলাম কি। এখন দেখি যে উনি ওই জন্মগ্রহণ করছেন বলছি না, মৃত্যুবরণ করছেন। ওনার জন্ম এবং মৃত্যু এই 30 বছর ভিতরে উনি দুইজন বাচ্চাকে পাইছেন। হচ্ছে এই বাচ্চা আমরা এই আকবর উপমহাদেশে আছি, বাচ্চা আকবরের নাম শুনেছেন? নাম শুনেছেন? বাচ্চা জাহাঙ্গীরের নাম শুনেছেন কি? বাচ্চা আকবরের পুত্র বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা আকবর, বাচ্চা আকবর বাচ্চা জাহাঙ্গীরের সময় 63 বছর সময় পাইছেন। বাচ্চা আকবর উনি কি করলেন? উনি 13 বছর বয়সে না ক্ষমতায় আসেন, না এটা দেখে বলেন। উনি আসার পরে উনি নতুন একটা ধর্ম প্রবর্তন করলেন। সে ধর্মের নাম দিলেন কি? দ্বিধাই রাখি। নামটা কি সুন্দর না? বাংলা অর্থ জানেন দ্বিধাই নাম কি? আল্লাহর নাম। তাই মানুষ কি আকৃষ্ট হয়ে গেল না? আমরা বলি কি আমাদের ধর্মের নাম ইসলাম, তাই না? আর সে বলতেছে যে 1000 বছর পার হয়ে গেছে, এখন আর আগে চলবে না। প্রতি 1000 বছর চেঞ্জ আসে, এখন তো ধর্ম এসেছে। সে ধর্মের নাম হলো দ্বীনে ইলাহি, আল্লাহর ধর্ম। এখন সেটা বললো যে পুরা সব এই ধর্মে এখন দাখিল হবে ও শপথ বাক্য পাঠ করো। দেখেন কি নামে শপথ বাক্য পড়া হবে শোনেন। উনি বলতেন এইভাবে শপথ বাক্য দিতে, আমি অমুকের পুত্র অমুক, এতদিন বাপ দাদাদের অনুকরণে ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এখন স্বেচ্ছায় ও সজ্ঞানে পূর্ব ধর্ম পরিত্যাগ করে দ্বীনে ইলাহি গ্রহণ করতেছে এবং এই ধর্মের জন্য জীবন, সম্পদ ও সম্মান বিসর্জন দিতে প্রস্তুত আছে।
এই নতুন ধর্মে দাখিল হওয়ার পূর্বে আগে শপথ বাক্য পাঠ করে নতুন ধর্মে নিয়ে আসুন। বুঝতে পারছেন নাকি আলাদা পাবো? এটা বুঝতে পারছেন? দেখেন শিক্ষাটা কিভাবে শুরু হয়েছে। এরপর যখন নতুন ধর্ম সে যখন যোগদান করল নতুন ধর্মে দাখিল হল, তখন সে নতুন ধর্মের কি কি নিয়েছে সে তো বলতেছেন আল্লাহ ধর্ম। তখন সে বলল আমার কাছে আল্লাহ কিতাব আসছে, তো নাজিল হয়েছে, তোমাদের এই জিনিসগুলো পালন করতে হবে। আমি কি করে দেখছি অ্যানালিসিস করে 28টা ধারা এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে। আমি একটু না বললে বুঝতে পারবেন না কি ঘটনা চলে বসে পড়েছে। যদি বলতে আলোচনা করে বিষয় আল্লাহ পাক বিরোধ না করতে আমরা এই আমরা যারা আছি আমরা সব কি হয়ে যেতে হবে, সব ভিতরে থাকবে। দেখেন উনি চালু করলে সূর্য উপাসনা করতে হবে। উনি নিজে বাধ্যতামূলক হবে বাসা নিজে সকালে প্রভাতে দ্বীপ্রহরে সন্ধ্যা আর অর্ধরাত্রে সূর্য পূজা হবে। তাই আমরা নামাজ পড়ি কয়বার? 5 বার। উনি 4 বার সূর্য পূজা শুরু করে নামাজ বাদ দিয়ে কি করলেন? প্রভাতে সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যায় আর মধ্যরাত্রে সূর্য পূজা করা শুরু করলেন। এবং যারা ওই ধর্মে দাখিল হবে তাদেরকে এটা নির্দেশনা দেন। দ্বিতীয়ত বাদশাহ কপালে তিলক লাগানো শুরু করলেন। এখন অনেকে লাগায় একটা ধর্মে না, খেয়াল করছি দেখছেন তিলক লাগানো কপালে। আর কি কইটা করতে গেছেন তিলক কইটা সব ধারণা আছে কিনা আমাদের দাও, যেটা আমরা বাংলাদেশে থাকি খুব বেশি জানি না, কেউ কেউ লাগে এইটা করা শুরু করে দেন। যারা ধর্মে দাখিল হবে তাদেরকে বলে যে তোমরা এইরকম করো, ঠিক আছে? 3 নম্বর সূর্যোদয়ের সময় মধ্যরাত্রে এই নহবা ও দায়রা বাজানো। আমরা এই আযান দিলে বাজার নামাজের সময় ওই দাঁড়িয়ে করে দিই যখন সূর্যোদয় হতো মধ্যরাত্রিতে নহবা ও দায়রা বাজানো। ভালো করে খেয়াল করবেন তখন আমরা কোন অবস্থায় মানুষ চলে গেছে মুসলমান। চতুর্থ এই নতুন ধর্মে সূর্যের নাম যখন উচ্চারণ করা হতো, সূর্যের নাম বলা হতো, তখন বলতে হতো জাল্লা কুদরাতু। তখন নির্দেশনা ছিল সূর্যের নাম যখন বলবা সূর্য ঘোষণা করা হয় তখন বলবা তোমার জাল্লা কুদরাতু, ঠিক আছে? পঞ্চম ভাষা নিজে বিশ্বাস করতে সকল নির্দেশনা দিতে নিজে বিশ্বাস করতে যেসব কি করবা শুদ্ধ হলো ভাষার অভিভাবক। সূর্য কাদের অভিভাবক? বাদশার অভিভাবক। বাদশা আমাদের অভিভাবক কে? সূর্য। এবং হিতাকে কে কে? ওই সূর্য। তাই তিনি হিন্দুদের নিকট হইতে সূর্যকে বশীভূত করার মন্ত্র শিখলেন। হিন্দুরা বলল যে তোমরা সূর্যকে যদি বশীভূত করতে পারো তাহলে সেই কোন অভিভাবক হবে, সেই প্রতিষ্ঠাকে কি হবে, তোমার কোনো অমঙ্গল থাকবে না। তাই সেই ওই বশীভূত করার মন্ত্রটা সেই হিন্দুদের কাছ থেকে শিখে তখন সেটা কি করলো মধ্যরাত্রে ভোরে এই মন্ত্র পাঠ করা শুরু করলো। 6 নম্বর শিবরাত্রিতে সমস্ত রাত্রি যোগীদের আসলে বসে থাকবে। হিন্দুদের একটা আছে শিবরাত্রি সমস্ত রাত্রি জেগে থাকে, যোগী যারা আছে হিন্দুদের তাদের আসলে এটা বসতে এবং বিশেষ করতে যে ওই বসলে ওই বসবে রাত্রে তাদের তো আয়ু বৃদ্ধি হবে, জীবনে বেঁচে থাকবে। 7 নম্বর যে নতুন ধর্মে এই যে দিদিনের ধর্মে এই যে আগুন, পানি, গাছ ও অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলি এবং গ্রামে পূজা করার নির্দেশনা দেন। নিজের মধ্যে এবং নির্দেশনা দেন কার কার পূজা করতে? আগুনের, পানি, গাছ ও অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলি পূজা করতে। আর নক্ষত্রের ব্যাপারে পূজা করতে। নক্ষত্র পূজার ব্যাপারে কি হবে? ভাষা অত্যন্ত বাড়াবাড়ি কাজ করতে না, সূর্যের পাশাপাশি এগুলো করতে নক্ষত্র পূজাও করতে। 8 নম্বর হিন্দু একটা দেশের ধর্ম আছে, এই ধর্মের পুনর্জন্ম তাদের বিশ্বাস করে। তারা জানেন কি তারা আবার
ভিন্ন আত্মীয় ভিন্ন এটা তো বিশেষ করা শুরু করে বাদশা আর কত বাদশা করে বিশেষ করা শুরু করলে যে না উনি পুনর্জন্ম হবে এবং তিনি বিশ্বাস করতেন যে যৌন ধর্ম অনুযায়ী হিন্দু ধর্ম যে বিষয় ওইটা বিশ্বাস আর যৌন ধর্ম বিশ্বাস করতে তো পুনরায় অন্য কোনো সিংহাসনে এই সিংহাসনে না অন্য কোনো সিংহাসনে শান সম্পদের সাথে কখনো আরম্ভ পুনর্জন্ম হয়ে 9 নম্বর যৌন ধর্ম অনুযায়ী বাদশা মাংস আহার করা বাদ দিয়ে দেন মাংস আহার করা যৌন ধর্মে নিষিদ্ধ এটা উনি ফলো করা শুরু করলেন অনুসরণ করা শুরু করলেন যে না আপনি মাংস খাবেন 10 নম্বর অগ্নি পূজকদের কথা অনুযায়ী দরবারের সম্মুখে তিনি সারাক্ষণ আগুন জ্বালায় যে অগ্নি পূজা করতেন নয়তো দরবারের সম্মুখে আগুন জ্বালায় 24 ঘন্টা 11 খ্রিস্টান ধর্ম একটা মুসলমান ধর্ম আসতেছে না খেয়াল করতেছেন কিনা খেয়াল করেন হিন্দু আসতেছে জৈন আসতেছে এবার কি আসলো খ্রিস্টান অন্য ধর্ম অবলম্বন যেসব জিনিস যেসব যা এগুলো সব গ্রহণ করতেছে মুসলমান ধর্ম যেগুলো বাদ দিয়ে দিচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বন কি করলেন ঘন্টা কি নষ্ট করলেন খ্রিস্টানরা দেখবেন ওদের মৌলিকতে যদি যান দেখবেন ঘন্টা পাবেন উনি খ্রিস্টান ধর্ম অবলম্বন ঘন্টা ধরে ব্যবস্থা করলেন 12 আমরা যখন মুসলমান পরস্পর সাক্ষাৎ সময় কি বলি আসসালামু আলাইকুম বলি না উনি চালু করলেন কি বলতে বলতে একজন বলবে আল্লাহু আকবার আরেকজন বলবে জাল্লাহ তাআলা আসসালামু আলাইকুম বলে বলতে চালু করলে একজন যে বলবে কি আল্লাহু আকবার আরেকজন তো দেবে কি আল্লাহ তাআলা জাল্লাহ তাআলা কার বলে বলতে আসসালামু আলাইকুম ঠিক আছে 14 নম্বর উনি সুদ জুয়া হালাল করে দিলেন সুদ জুয়া মুসলমানদের হারাম না এটিকে ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে সুদ জুয়া হালাল উনি তো বলল কি ওনার যে খাস দরবার সেই দরবারে জুয়া খেলার জন্য একটা ফর্ম নাম্বার করলেন এবং যারা জুয়ারি তাদেরকে রাষ্ট্র থেকে সুদে অর্থ সরবরাহ করতে লাগলো তোমরা টাকা না থাকলে রাষ্ট্র থেকে সুদের টাকা নাও তুমি আসো আমার এই জায়গায় এসে তোমরা জুয়া খেলো খাদ্য করে আসো 15 মদপান হালাল সামুসুন করে আপনি মদপান করা তুমি কি বলে দরবারে আর কি সব খান করে দেবে এবং বাধ্যতামূলক করলেন ওই আমলে যারা আলেম ছিলেন কাজী ছিলেন মুফতি ছিলেন ওদেরকে ডাকতেন ওই দরবার থেকে বলতে সবাই একটু খাও যদি না খাবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেবেন যারা আল্লাহ ছিলেন তারা কাজ করলেন কি হিজরত করে অন্য জায়গায় চলে যাওয়া শুরু করলেন এগুলো বলার উদ্দেশ্যটা হলো কি কঠিন অবস্থার সময় ছিল একটু এতটুকু যদি আমরা না জানি তাহলে এই যে মুক্ত শরীরে যে যায় না এটা আরম্ভ করতে তার নম্বরটা পয়দা হবে পয়দা হবে ওনার কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে এটা থাকতে হবে না এই জন্য একটু আজকে প্রথম দিন একটু আমরা জিনিসগুলো শুনি তারপর তো সময় পাই যে ওই যে মুক্ত শরীর আমরা করতে চাচ্ছিলাম আমাকে গল্প এবার আমরা আগামী মাসে ওই ক্লিয়ার করব এরপর কি করলাম কি নতুন ধর্মে দাড়ি না রাখার ব্যাপারে কিন্তু কথা নেই এই দাড়ি রাখতে হবে দাড়ি দেখলে তাকে দাড়ি মুন্ডন করে দিতে দাড়ি রাখা হারাম করে দিতে আমাদের মুসলমান ধর্মে কি আমরা সমস্যা পড়ে কি আমাদের মুসলমান ধর্ম না উনি চালু করলেন যে না আগে কিছু মুসলমানরা যদি দুনিয়া চালু করেছে পরে আমি শেষ করে দেব চাচাতো ফুফাতো মামাতো ইস্তের সম্পর্কে মুখ দিয়ে বিয়ে করতে পারে উনি কি করলেন এটাকে হারাম শুরু করে চাচাতো ফুফাতো মামাতো ইস্তের যেগুলো আমাদের মুসলমানদের জন্য জায়েজ বিবাহ করা এগুলোকে বলে দিলে ঘোষণা দিয়ে দিলেন এগুলো সব না যায় মুসলমানদের জন্য কি ক্ষেত্র বিশেষে একাধিক বিবাহ করা যায় না উনি ঘোষণা দিয়ে দিলেন যে একের অধিক বিবাহ করা
হারাম, বিবাহ করা যাবে না। 16 বছরের পূর্বে কোনো বালক 14 বছর পূর্বে কোনো বালিকা গ্রহণ করতে পারবে না ঘোষণা দিয়ে। যুবতী যারা নারী তাদেরকে বাধ্যতামূলকভাবে ঘোষণা দিল যে তোমরা চেহারা তোমাদেরকে পর্দা করতে হবে, পর্দা করে পর্দার চলাফেরা করতে হবে। পুরুষরা দাড়ি রাখতে পারবে না আর মহিলারা পর্দা করতে পারবে না, বেপর্দা চলতে। বুঝতে পারতেছেন তো কি কোথায় কিন্তু আঘাত করা হচ্ছে। ব্যভিচারটা ছিল আইনসম্মত, ব্যভিচার হলে তাকে সম্মান করা হবে, নিষিদ্ধ না, ব্যভিচারটা ওপেন, ঠিক আছে। খতনা মুসলমান তারা বাচ্চাকে হত্যা করি না, হত্যাকে নিষিদ্ধ করার জন্য হত্যাকে নিষিদ্ধ না করে এই কর্মটি কর্মতে হত্যা করতে পারবে না 5 বছর পরে, আগে না। তারা কি নাকি বুঝতে পারছেন কিনা যে বাচ্চাদেরকে বলতেছে 12 বছর বয়স উপরে যে হত্যা হবে, 12 বছর বয়সে হত্যা করা হবে। কি টেকনিক অবলম্বন করছে বুঝতে পারছেন। আর কঠিন যে বিষয় দেখে যখন মানুষ মারা যেত, সুন্নতটা যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা কি করি? দাফন করি না। উনার চালু করে দিল যে না, গলায় কি করতে হবে? কাঁচা গোপ আর পাকা ইট বেঁধে পানিতে দিতে হবে। কি বুঝতে পারছেন? কাঁচা গোপ এবং গলায় ইট বাঁধতে হবে, বেঁধে পানিতে, তারপর যে ইটে দিবে আস্তে আস্তে পানির তলে চলে। বুঝতেছেন তো? মানে বেড়ে ঢুকতেছে বা আঘাত লাগতেছে কিনা। এখন যেখানে পানি নেই, নদী নেই, সেখানে কি করবে? তখন ওর নির্দেশনা দিল বিদ্যুৎ জ্বালাই ফেলাম না, পানি না পেলে বিদ্যুৎ জ্বালাই ফেলাতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে ওটাও যদি না করবো তাহলে কি করবা? আমরা এখন যখন কবর দিই, উত্তর দক্ষিণ না, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে কি পা, ওর নির্দেশনা দিয়ে দিল যে না, পূর্ব দিকে দাও কি মাথা, পশ্চিম দিকে পা দিয়ে এরপর দাফন করো। বুঝতে পারছেন কিনা? কি তখন চালু হয়ে গেছে। দ্বিতীয় ধর্মে গরু জবাই নিষিদ্ধ করে দেয়, টোটাল গরু জবাই চলবে না বেশি। এমনকি গরু জবাই কথা বলা হচ্ছে যদি কোনো কসাই গরু জবাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং কসাইয়ের সাথে তার বিয়ে দেওয়া যায়। বুঝতে পারছেন? নতুন ধর্মে গরু, উট, ভেড়া প্রভৃতির জানোয়ারের গোশত হারাম করে নিষিদ্ধ। গরু না, মাংস পরিশুদ্ধ করার জন্য আমরা মুসলমান যেগুলো খাই, আমরা গরু খাই, উট, ভেড়া প্রভৃতি খাই না, এসব জবাই নিষিদ্ধ। যেহেতু ওদের জন্য ধর্ম ওদের কি মাংস খাওয়া হারাম, হারাম করার জন্য এসব খাবার মুসলমান যেগুলো খায় সব নিষিদ্ধ ছিল। কিন্তু রাখলো কি রাখলো? গোশ খেতে পারবা, বাঘের গোশ খাবে, গোশ খেতে পারবা, ভালুকের গোশ খাবে, শুয়োরের গোশ খাবে, কোনো না। কথা বুঝতে পারছে? এগুলো চাইছে না, মানে কোথায় কোথায় আঘাত করতেছে এটা বোঝার চেষ্টা করে। এরপরে কি করলো? নতুন ধর্মে আরবি পড়া, আরবি জানা অপরাধ ঘোষণা করো, আরবি জানতে পারবে আর আরবি পড়তেও পারবে। এর বদলে চালু করলো যে তোমাদেরকে শিক্ষিত হতে হবে। আরবি বদলে সে বলে দিল তোমার জ্যোতিষশাস্ত্র শেখো, অঙ্কশাস্ত্র শেখো, চিকিৎসা শাস্ত্র শেখো, ইতিহাস, কথা, কাহিনী প্রভৃতি পুস্তক শেখো, যেগুলো ইসলাম ধর্ম এর থেকে বাইরে বের করার জন্য জানা দরকার সেগুলো পর্যন্ত সব যায় না। কিন্তু আরবি পড়া যাবে না, আরবি জানা যাবে না, সেগুলো সব সেটা নিষিদ্ধ ছিল। সর্বশেষে কি করবো?
ইসলামিক আইন অনুযায়ী বিচার ব্যবস্থা বন্ধ ছিল। আগে আগে হতো কি কাজের নিয়ম, কাজের মাধ্যমে ইসলামিক আইন অনুযায়ী বিচার ব্যবস্থা, এই যে কাজের নিয়ম বন্ধ এবং বিচার ব্যবস্থা বন্ধ ছিল। এই যে আমরা যেসব নিয়ম বললাম, যেসব চালু করে দেবে, এগুলো করার উদ্দেশ্য কি? ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়ে করার কোনো উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য আছে, তাই না? তাই এর ফলে কি হবে? আল্লাহ তাদের দেশে থাকতে পারলেন, তারা আপনার এই বাইরে তারা আস্তে আস্তে ইসলাম করা শুরু করলেন। আরবি পড়া বিশুদ্ধ হয়ে গেল, আজান হতো না, মসজিদে নামাজ যদি পড়ে আগে উঠিয়ে না দেখি মসজিদ কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল। মাদ্রাসা কি হলো, লোক নেই, ছাত্র নেই, শিক্ষক নেই, তো তার মধ্যে পড়াশোনা চলে আসে। তাই বলে এই যে সময়, এই সময়টাই আবির্ভাব বলে। আবির্ভাবের সময়টা বুঝতে পারছেন? কোন সময়? ওই সময়টাই আমাদের মতো সাধারণ আলেম, সাধারণ লোক আমাদের নবীকে ওই অবস্থা থেকে ফিরে যেতে সংস্কার করে আবার ইসলামকে চালু করা সম্ভব নাকি এর মধ্যে বিশেষ লোক দরকার? সাধারণ লোক দিয়ে সম্ভব, সাধারণ লোক দিয়ে সম্ভব না, কোনোভাবে সম্ভব। তাই উনি হলেন সেই লোক, কে বোঝাতে আলোচনা সাহেবের ফারুকি ছেলেদের রক্তলে ওনার বিরুদ্ধে যুদ্ধ করে উনি কে নিজের থেকে বললেন, ওনার পরে কে আসলেন? তার ছেলে জাহাঙ্গীর। এই লোক যে কয়েক বছর পর বছর উনি ছেড়েছিলেন, গেছিলেন এই যুদ্ধের সময় জেলের ভিতরে আটকে ফেলেছিলেন। এত সহজে আমরা অতি সহজে ইসলামকে পাচ্ছি, এত সহজে আমরা এই যে বলতেছি যে ভাই বিয়ে করো, করলে তোমাদের কি হবে, অল্প জানি করো বলে নিজেকে পরিশুদ্ধ করো। আর এতটুকু কাজ সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা একটা পরিশ্রম সেটা বুঝতে পারছি না। আর তারা কি পরিশ্রম করে, কি কাজ করে আমাদের কি আমরা এই নয়টা শুনতে পারছি। আর ওই মসজিদে উত্তর না ঘটবে তাহলে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে? আমরা কোথায় থাকতাম? আমরা কি কখনো এই ভাবছি চিন্তা করছি? এখন তো এতটুকু আমরা বুঝতে পারলাম না। এখন আমরা একটু আলোচনা থেকে আসি, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি তো 5 মিনিটে আলোচনা বলে আজকে শেষ করতে পারবো। আমরা জানলাম যে বক্তব্য ঠিক কতটা 536 টাকা চিঠি বা পত্র করেছে না বিশ্বের এগুলা বাকিলা ভাষণের অনুদান করা বলে না যারা মুরিদ তাদের এখন এই পত্রের ভিতরে শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত এত ব্যাপক আলোচনা এখানে আছে। উনার পূর্বে এবং উনার পরবর্তী পর্যায়ে এখনো পর্যন্ত যারা আছে এইসব বিষয়ে তরিকত বিষয়ে, মারিফাতের বিষয়ে লিখিত আকারে এর বিষয় করে এককভাবে এই যে মুক্তা শরীফ, এটা যদি প্রত্যেকটা মানুষ 5টা খণ্ড আছে, এটা যদি আমরা পড়ি অনুধাবন করতে বেশি না 20% থেকে 30% যদি আমাদের বক্তব্য হয়, এটা আমাদের জন্য মনে করবেন যে বিশাল বিশাল 20 থেকে 30%। এই 536 যে বক্তব্য এর জন্য বাংলা অনুবাদ করা হয়, তখন এই থেকে যারা 3 খণ্ডে আসলে ভাগ করা হয়েছে। যখন এটা করা হয় সংগ্রহ করা হয়, তাহলে এগুলো বিভিন্ন জায়গায় কত লিখছেন। পরবর্তী পর্যায়ে এইগুলো অঞ্চলের 3 জন খলিফা এই বস্তুগুলোকে সংগ্রহ করে। সংগ্রহ করার পরে দেখো যে কিছু মার্কেটের একটা খনি এগুলোকে ধারায় না যায়, এগুলোকে এক জায়গায় সংগ্রহ করে। সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে এগুলোকে বিভিন্ন নামে এদের নামকরণ করা হয়। যেমন বলি, প্রথম যে খণ্ড তৈরি করা হয় যিনি সংগ্রহ করেন, এই 313 বক্তব্য নিয়ে একটা কোনো সরবরাহ করা হয়, মানে একটা কি বলে খণ্ড করা হয়। এর নাম দেওয়া হয় দুররুল মারিফাত, অর্থাৎ মারিফাতের নাম দেওয়া হয় 313 বক্তব্য। মোজাদ্দেদ আহমদ রহমাতুল্লাহ খলিফা খাজা ইয়ার মোহাম্মদ যদি বদখুশি কালজানি রহমাতুল্লাহ
এই ৩০ তারকার মক্তব সংগ্রহ করেছে। এই ৩০ তারকার মক্তবের নাম হচ্ছে কি দুরকুল মারিফাত, বাংলা কি মারিফাতের খনি বলা হয়। এই ৩০ তারকার মক্তব যখন বাংলায় অনুবাদ করা হয় তখন এই ধর্মটা এত বেড়ে যায়, তখন দেখা যায় এত মোটা হয়ে যায়। তখন এই প্রথম যে ধর্ম ৩০ তারকাকে প্রচার করার জন্য সুবিধার্থে, মানুষের সুবিধার্থে তিনটে ভাগে ভাগ করা হয়। ৩০ তারকার মক্তবকে ৩ ভাগে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। ৩০ তারকা প্রথম ভাগে করা হয় হলো ১৫০ টাকা মক্তব। এই যে প্রথম ভাগ থেকে লেখা আছে প্রথম, মানে এখানে আছে ১১৩ টাকা না, ১৫০ টাকা মক্তব প্রথম ভাগে আছে। দ্বিতীয় ভাগে আছে ১০৯ টাকা মক্তব, আর তৃতীয় ভাগে আছে ৫৪ টাকা। তাহলে ১৫০, ১০৯ আর ৫৪, মোট কত? ৩১৩। ৩০০ মিলে এই তিনটে ভাগ মিলে কি প্রথম খণ্ড। এখন বুঝতে পারছেন কি? তাহলে প্রথম খণ্ডের মক্তব সংখ্যা কতটা? ১৫০। প্রথম খণ্ড ৩১৩। প্রথম খণ্ডের ভাগ আছে কয়টা? ৩ ভাগ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগে আছে ১৫০ টাকা মক্তব, দ্বিতীয় ভাগে আছে ১০৯ টাকা, তৃতীয় ভাগে আছে ৫৪ টাকা। তাহলে মোট হচ্ছে কত? ৩০০। এরপর আছে তৃতীয় ভাগ। দ্বিতীয় ভাগে মক্তব ৯৯ টাকা। এই ৯৯ টাকা যে মক্তব, এই মক্তবকে বলা হয় নুরুল মারিফাত, মারিফাতের জ্যোতি। এই যে মুসলিম আল্লাহ শেখ রহমাতুল্লাহ আরেকজন খলিফা, তার নাম হযরত ওমর আব্দুল হাই হিসাবি রহমাতুল্লাহ, এই মক্তবগুলোকে এক জায়গায় করে এই যে ৯৯ টাকা মক্তব, এই যে ওটাকে দ্বিতীয় ভাগে ভাগ করা হয়েছে। এর নাম হচ্ছে কি মারিফাতের জ্যোতি, যাকে বলা হয় নুরুল মারিফাত। তাহলে ৫৩৬ টাকা মক্তবের ভিতরে ৩১৩ টাকা প্রথম ভাগে, দ্বিতীয় প্রথম খণ্ডে, তৃতীয় খণ্ডে ৯৯ টাকা, আর বাকি থাকে ১২৪ টাকা মক্তবের তৃতীয় খণ্ড। এই তৃতীয় খণ্ডকে বলা হয় মারিফাতুল হাকায়েক। মারিফাতুল হাকায়েক এর অর্থ কি? মারিফাতের মূল। এইটা হযরত আলী শেখ আব্দুল্লাহ আরেকজন খলিফা, ওনার নাম হলো হযরত খাজা মোহাম্মদ হাশেম বোরহানপুরি রহমাতুল্লাহ। এইগুলোকে এক জায়গায় করে আমরা এখন বুঝতে পারলাম কি যে মুক্তবা শরীফের পত্র কতটা? ৫৩৬ টাকা। এই ৫৩৬ টাকাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডকে আবার তিনটে ভাগে ভাগ করতে পড়া সুবিধার্থে অনেকটা বই হয়ে যায়। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগে আছে ১৫০ টাকা, দ্বিতীয় ভাগে আছে ১০৯ টাকা, তৃতীয় ভাগে আছে ৫৪ টাকা। এইগুলো আমরা মোটামুটি এতটুকু যে আমরা বুঝতে পারলাম যে আমরা মুক্তব শরীফকে কতটা মুক্তব আছে, আর এই জিনিসের লেখক তিনি কে ছিলেন সংক্ষেপে বললাম। আর উনি হলেন, ওনার সম্পর্কে ব্যাপক একটা জীবনী আছে, সের নাম কি নূরে সেরহিদ। আমাদেরই মুর্শিদ কেবলা হযরত মোহাম্মদ আহমদ হোসেন রহমাতুল্লাহ উনার লেখক। আপনারা আগামী মাসে চেষ্টা করবেন, এটা যারা আছে প্রত্যেকে যদি আপনারা বলেন যে না আমি ২০-৫০ টা আনতে চাচ্ছি, এটা হবে না, আরো বেশি আনতে। আমি মনে করি প্রত্যেকের বাসায় যে থাকা উচিত। যিনি তরিকতের লাইনে আছে তিনাও থাকা উচিত, তরিকতের লাইনে নেই তার সম্পর্কে জানা উচিত। না জানলে বুঝবো না আমরা আজকে এই পর্যায়ে আসছি। আজকে আমি মুসলমান, নামাজ পড়তেছি, রোজা আছে, মুসলমান এই করতেছি, তারা বোঝার দরকার আছে। এই জন্য আপনারা আগামী সে প্রস্তুতি নিয়ে আসবেন, ইসলামের বই ধরে রাখেন। আল্লাহ আউযুবিকা মিনাল ইলমি ওয়া আউযুবিকা মিনাল জাহালি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা'i। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ইয়া আল্লাহ রহমানুর রহিম। Allah mengatakan di setelah disebutkan dari Muhammad. Ya Allah Muhammad kafir baik. আমরা যারা কিন্তু কালাম শরীফ পড়লাম, প্রথম শরীফ পড়লাম,
করলাম তার কিছু হয়েছে মাহবুব কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন মেহরবানি করে এর বিনিময়ে আমাদেরকে সর্বদা মোহাম্মদ মুস্তাফা উলামা আলাইহিস সালামের পাকে পৌঁছে দিন সাহাবাদের পৌঁছে দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা সিদ্দিকা সমস্ত উম্মাহাতুল মুমিনিনের পাকে পৌঁছে দিন হযরত ফাতিমা বিনতে জোহরা রাদিয়াল্লাহু আনহা হাসান রাদিয়াল্লাহু আনহু সকল মুমিনিন আল্লাহ পাকে পৌঁছে দিন তারপর আপনারা সকল শহীদদের আহ্বানে পৌঁছে দিন আমার সাহেব হাজির বানাবো নাম শহীদ হযরত খাজা হাজরাতের পাকে পৌঁছে দিন হযরত আবু হানিফা সম্পন্ন ইমামদের আহ্বানে পৌঁছে দিন তাদের জিলানি আলমকে পৌঁছে দিন হযরত খাজা গরিবের নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহকে পৌঁছে দিন হযরত খাজা বাহাউদ্দিন নাশবান্দি পৌঁছে দিন أذكر كلمة زمان يوم رباني مجدد القسم شاكر بقلبي سجين بالهدى المساعدي تدريا سرشتيا بخشنده مجدد القلبي داوس হযরত মাওলানা হাজী ইয়াসার আলী খান শানাবী রহমাতুল্লাহ পাকে পৌঁছে দিন হযরত বড় ফকির আহমদ ইসহাবী বিশেষ মাহবুব পাকে পৌঁছে দিন মুজাদ্দিদ মিয়াদ মাদার সুন্নাহ সাহেবুল মাশায়েখ হযরত মোহাম্মদ মাহমুদ রশিদ পাকে পৌঁছে দিন আমাদের ভিতরে কেমন বাবা আছে কেমন মা নেই কেমন তো মা আছে জানি না আমাদের বাবা তারা কি অবস্থায় আছে তোমার কারণে তোমার দরবার কাটবা হয়ে আছে কিনা আমরা জানি না আমরা সন্তানেরা তোমার দরবারে হাত তুলেছি কারণ কবরে শুধু আমাদের সংযোগ স্থাপন করে দাও আমাদের তুমি দোয়া শিখিয়ে দিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমাদের দাদা দাদি নানা নানি আমাদের স্বামী স্ত্রী সন্তান আমাদের ভাই বেশি আমাদের পিতৃকুল মাতৃকুল আমাদের শ্বশুর কুল শাশুড়ি কুল থেকে শুরু করে বাবা আদম সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নারী তোমাকে বেশি তোমার প্রতি ঈমান ইয়া মুকাল্লিমাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক Ya Allah Rahmatul Ghafurur Rahim মাবুদ আমাদের চাওয়া পাওয়া তুমি আমাদের তৌফিক দান করো তোমার সন্তুষ্টি চাই তোমার অনুগ্রহ চাই তোমার করুণা চাই প্রভু ইয়া রাব্বুল আলামিন এসবুত সিদ্দিক পূর্ণ অংশগ্রহণ করুন আর সিদ্দিক পূর্ণ কামিয়াব আমাদের দান করুন ইয়া আল্লাহ রহমাতুল গাফুরুর রহিম দেশবাসীকে তুমি হেদায়েত করুন
এদের ফলে জারি করে দেওয়া প্রতিষ্ঠা করে বাতিলকে ধ্বংস করে বাতিলকে তামা করে দেওয়া বাবু আমাদের প্রতিবেশী দেশ সহ অন্য বছর অমুসলমানদের বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনে আজকে কি অবস্থা মুসলমান নিপীড়িত প্রতিষ্ঠা করে দেওয়া বাবু অল্পে টাইম করে দেওয়া বাবু মুসলমানদের আজকে এই মাহফিলকে সফল মণ্ডিত করার জন্য দিয়ে পরামর্শ দিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করবে আমাদের এলাকাবাসীকে তুমি কবুল করে নাও বাবু সব প্রতিষ্ঠা করো বাতিলকে ধ্বংস করে ব্যাপক প্রসার ছড়িয়ে দেবে ইলাহি বান্তে বলি ফাতে না ইলাহি বান্তে বলি ফাতে না আমি بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تبارك على حبيبه محمد وعلى آله وصحبه برحمتك يا أرحم الراحمين ربي وتوب إليك يا الله ছোট বড় যত গুণা করেছি এই জায়গাটা খেয়াল يلا Like, comment, and subscribe.